ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। আরে খানা তো কুত্তাও খায়, খায় না? কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তাও তো ঘুম যায়, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও তো বাচ্চা হয়। তো জীবন মানে যদি হয় খানা আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ আর ঘুম, এতটুকুন নামই যদি হয় জিন্দিগি, তো এই জীবনের সাথে জানোয়ারের তফাৎ কি? কথা বলে না, পার্থক্য কি? বলো না ছেলেরা, বাপ তোমরা যারা মনে করছো নারী দেখা, ছবি দেখা, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা এরই নাম জীবন, এভাবেই রাত কাটে, এভাবেই দিন কাটে, এই জীবনের সাথে হাইওয়ান জানোয়ারের পার্থক্য কি? একটা ছেলে বলে, কার মতো চুল রাখছো? কার মতো? তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো কিতাব নাই, তোমার একজন না রসুল আছে যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, তোমার না একজন নবী আছে যিনি সারা রাত চোখের পানি ফেলে বুক ভাসাইছেন, তোমার না একজন রসুল আছে যিনি তায়েফের ময়দানে রক্ত মাখা শরীরে পায়ের তালুর সাথে জুতা মুবারক এমন ভাবে জমাট বাইধা লাগছে, নবীর সাহাবী জায়েদ বলছে আমি কোনোভাবেই নবীজির জুতা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো বিনিময়ে এগুলো কার চুল রাখো? কার মতো শরীর বানাইলা? বলেন, ইনসাফ করে কি বলবেন? কিতাবে আছে নবীজি তার বহু গুনাহগার নাফরমান পাপী উম্মতকে পিঠ নবীজির চাদর সরাইয়া দেখাবেন যে উম্মত দেখো আমার পিঠ, দেখো আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। বিনিময়ে আমি তুমি উম্মতের কাছে কিছুই পাইলাম না। আজকে 20 বছর 10 বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন, কারে পছন্দ করে? কি মনে করছেন সুন্দর লাগে দাড়ি কাটলে? আপনি কোন যুক্তিতে বলে, কোন যুক্তিতে দাড়ি কাটতে সুন্দর? পৃথিবীর কোন বেঈমান, কসম খোদার, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার, চিকিৎসা বিজ্ঞানের উপকার, মানসিক কোনো উপকার, সামাজিক কোনো উপকার, সৌন্দর্যময় কিছু, এটা প্রমাণ করতে সায়েন্টিফিক ভাবে যুক্তি দিয়া, দলিল দিয়া, কোরআন সুন্নাহ লাগবে না, এমনি কোন প্রমাণ দিয়ে খোদার কসম আজ পর্যন্ত প্রমাণ করতে কোন বেঈমানেও পারে নাই, কোন বেঈমানেও পারে। আপনার কাছে চ্যালেঞ্জ করলেন। আমি জেনারেল লাইনেও পড়ুয়া ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি সায়েন্স পাস থেকে দাখিল পাস করছি, কওমি মাদ্রাসা তো পুরো ধাওরা হাদিস পড়ছি। আমি আমার বুঝাই দেখাই নাম কোনখানে এটা লিখছি, কবিরাজি পদ্ধতিতে বা হোমিও পদ্ধতিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো উপকার আছে? নাই, কোনো উপকার নাই, কোনো সৌন্দর্য নাই, দাড়িবিহীন চেহারায় কোনো সৌন্দর্য নাই, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না। কিন্তু দাড়িওয়ালা চেহারা যে সুন্দর এটা প্রমাণিত, কারণ দাড়িওয়ালা এক যুবককে দেখে এই পৃথিবীতে 40 জন নারী এক পলক দেখা, 1 মিনিটে ওই দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখা নিজেদের হাতের আঙ্গুল ছুরি দিয়ে কাইটা ফেলছে। ওই যুবককে বলে না, আবার বলেন, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম নামে সেই যুবক কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? তাইলে তাহলে দাড়ি কাটুন না, একটা দলিল দেখা, একটা ঘটনা বলে হুজুর অমুক রূপ কথার মধ্যে আছে বা অমুক কিচ্ছার মধ্যে আছে, কিচ্ছার মধ্যেও তো নাই, গল্প কাহিনীর মধ্যেও তো নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান কইরেন না। ছেলেরা চুল সুন্দর কর, এই ডান দিকে বড় চুল, বাম দিকে বড় চুল, সামনে বড় চুল, এগুলো বেঈমানের চুল, মুশরিকের চুল, মুরতাদের চুল, ইহুদির চুল, মুসলমানের চুল। আর এটা নিয়ম, কোনো মাটির কোনায় যদি একটু পায়খানা লাগে, ওই মাটির মধ্যে পর্যন্ত দুর্গন্ধ, বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ লাগে। নাকে মানুষের দুর্গন্ধ লাগে, কিরে কোনানে কাটা ফেসাব করলো নাকি, কোনান দিয়ে কি কোনো পায়খানার গন্ধ করে? সামান্য একটু পায়খানা মাটিকে পর্যন্ত দুর্গন্ধ বানায় ফেলছে, জামাটাকে, পোশাকটাকে, কাপড়টাকে দুর্গন্ধ বানায় ফেলছে। এমনকি বাতাসের মধ্যে মধ্যে তো দুর্গন্ধ ছড়াই দিছে, নাহলে নাকে লাগলো কেমনি? বোঝো নাই কথাটা? তাহলে তাহলে এই সোহবত, সাহচর্য বাতাসকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। খোদার কসম, যাদের চেহারা বেঈমানের মতো, অথবা এই চুল কাফের মুশরিকদের অনুসরণ করে, প্রিয় ছেলে মনে রাখো, এই সান্নিধ্য যার মতো তুমি চুল রাখছো, তোমার আখলাক, তোমার কলিজা, তোমার মেজাজ, তোমার পরবর্তী বুদ্ধি বিবেচনাও হবে ওই বেঈমানের মতো, ওই কাফেরেরই মতো। আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আপনার চরিত্র হবে জুনায়েদ বাগদাদির মতো। বুতে গিলাইছে, হ্যাঁ, বুতে নিয়ে গিলাইছে। হ্যাঁ, আপনি সারাদিনে পেশাব কইরা একবারও পানি নিবেন না, টয়লেট পেপার ব্যবহার করবেন না, আপনার আখলাক হবে বাইজিদ বুস্তামির মতো। বুতে গিলাইছে, আপনার আখলাক হবে তো হাইওয়ান, জানোয়ারের মতো। বলে ইনসাফ করে বলে। হ্যাঁ, দুর্গন্ধ বিড়ি সিগারেটওয়ালা মুখ যাদের, বয়স্ক মাঝ বয়সী চাচা, লজ্জা থাকলে মুমিন হলে ছেড়ে দেন, নাই তো প্রমাণ করেন, এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে হুজুর এটা মুসলমানের চিহ্ন, ইমানদারের চিহ্ন, এই পৃথিবীর কোন আউলিয়ার চিহ্ন, এই বাংলাদেশের কোন আউলিয়ার চিহ্ন, কোন আলেমের পরিচয় এটা, কোন দিনদার মানুষের পরিচয় এটা, কোন সেজদাওয়ালা পরিচয় এটা, কোন নবী প্রেমিকের পরিচয় এটা। এই পৃথিবীর 1450 বছরের ইতিহাসে দাড়িওয়ালা, আরে বিড়ি সিগারেটওয়ালা কোন মানুষ ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা ছিল, আছে, হয়েছে এমন একটা প্রমাণ দেখা। কথা বোঝেন নাই আমার? তা আপনি কেন বিড়ি খাবেন? কেন সিগারেট খাবেন? কেন দাড়ি কাটবেন? বলো ছেলেরা, বাবা, আপনাদের স্ত্রী কেন বেপরদা হবে? আল্লাহ তাআলা বলছেন, আমার কথা শুনেন এবার, দেখেন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন দুইটা কসম করে বলছে, কসম করে, আল্লাহ কসম খাইয়া বলছে, বন্ধু, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দুইবার কসম করছে। আল্লাহ বলছে, বন্ধু, যেই কলম দিয়ে আমি আমার তাকদীর লেখাইছিলাম, ওই কলমের কসম, তাকদীরের মধ্যে আমি যত কথা আমার সৃষ্টির তাকদীর লেখাইছি, এই সমস্ত তাকদীরের সব কথা, সমস্ত সিদ্ধান্ত, এই পুরা কথার কসম আমি দুইটা কসম করে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গোটা পৃথিবীবাসীর জন্য ইসরাফিলের ফু পর্যন্ত, বন্ধু, আমি আপনাকেই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সুমহান, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি সাজিয়ে আমি আল্লাহ পাঠাইছি। আপনার 63 বছর বন্ধু আমি সাজাইছি। আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ঘুম, আপনার আহার, আপনার নিদ্রা, আপনার রাত, আপনার দিন, আপনার ঘর, আপনার সংসার, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার কথাবার্তা, আপনার চুল, আপনার চেহারা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার হাসি, আপনার পানি খাওয়ার পদ্ধতি, ঘুমানোর পদ্ধতি, পেশাব পায়খানা, ঢুকা বের হওয়া, সবকিছু বন্ধু আমি আল্লাহ তাআলা একটা একটা করে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার কাফেররা বলতো, নাউজুবিল্লাহ, মক্কার কুরাইশরা, কাফেররা উঠতে বসতে নবীজির বিরুদ্ধে বলতো, মুহাম্মদ একজন পাগল। আল্লাহ তাআলা বলছে, কসম করে বলছি বন্ধু, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না রে বন্ধু, এই বেঈমানরা ভুল বলছে,
আমি আল্লাহ দুইটা কসম করে বলতেছি, আপনি বন্ধু পাগল নন। সুবহানাল্লাহ। কেন? বিনিআমাতি রাব্বিকা, আপনার উপরে 24 ঘন্টা আমি আল্লাহর নিয়ামত রহমত বর্ষিত হয়। এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু, এমন রহমত প্রাপ্ত বন্ধু আমার, আপনি পাগল হইতে পারেন না। এবার নবী যেন বলতেছে, আল্লাহ তাইলে ওরা যে আমারে কয় পাগল। আল্লাহ বলতেছে, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি সবর করেন দোস্ত, আপনি দাওয়াত দেন, আপনি দ্বীন প্রচার করেন, কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনি করতে থাকেন। আমি ওয়াদা দিচ্ছি, এই যে ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ তাআলা বলেন, যতবার আপনাকে তারা গালি দিবে, মন্দ বলবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, বিরোধিতা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বিনিময়ে প্রতিবার আপনার প্রতি সেকেন্ডের মেহনতের বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার বিনিময় আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। গালি দেবে একবার, আমি রব পুরস্কার দেব 100 বার। আপনাকে মন্দ বলবে একবার, আমি বন্ধু আপনার মর্যাদা উঠায়া দেব 1,000,000 বার। কোটি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। গায়রা মামনুন মানে হলো অফুরন্ত, হিসাব ছাড়া আমি আপনাকে পুরস্কার দেব বন্ধু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কসম করে বলে, বন্ধু এই পরিমাণ আপনাকে আমি হাসরের ময়দানে দেব। দিতে 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 আপনি বন্ধু শতভাগ যখন খুশি হয়ে যাবেন, আপনার পবিত্র মুখে যখন পূর্ণাঙ্গ হাসি ফুটবে, আমি আল্লাহ ওই পরিমাণ আপনাকে দিতে থাকব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দেব বন্ধু আপনাকে শাফাতের অধিকার, আপনাকে দেব হাউজে কাউসার, আপনাকে দেব প্রথম সেজদা হাসরের ময়দানে করবার সুযোগ আমি বন্ধু আপনাকেই দেব। আমি আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আপনার হাতেই তুলে দেব। কোটি কোটি বান্দা সুপারিশের জন্য শেষ পর্যন্ত আপনার কাছেই আসবে। সব আম্বিয়া, সব নবী আপনার পতাকার নিচে এসেই দাঁড়াবে। সর্বপ্রথম আমার প্রশংসার বাক্য হাসরের ময়দানে বলবার সুযোগ আমি আপনাকেই দেব। কোটি কোটি বান্দা যখন চুপ থাকবে, কেউ ভয়ে কথা বলবে না, আপনি বন্ধুই প্রথম কথা বলার অধিকার পাবেন। হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াবে এক জায়গায়, আপনি বন্ধুকে পৃথক মাকামে মাহমুদে আমি আল্লাহ আলাদা জায়গা করে দেব। আপনি প্রথম জান্নাতের দরজা নাড়বেন, আপনি বন্ধু জান্নাতে প্রথম ঢুকবেন। আপনার উম্মত সর্বাধিক পরিমাণ আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। দেব বন্ধু, আপনাকে দেব আমি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলে, বন্ধু এই মক্কার কুরাইশ কাফের বেঈমান আপনাকে কখনো বলে পাগল, কখনো বলে গণক, কখনো বলে জাদুকর, কখনো বলে কবি, যাই বলুক বন্ধু, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বললাম, আমি রব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চরিত্র আর আখলাক দিয়ে সাজিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, এই আমার শেষ কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আমি কসম করে পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিলাম যে আমি একজন নবী পাঠিয়েছি, আমি আল্লাহ একজন রাসূল পাঠিয়েছি, যাকে আমি আল্লাহই সমস্ত উত্তম চরিত্র, উত্তম আখলাক শতভাগ পূর্ণ করে, পরিপূর্ণ করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার বন্ধুর হাসিও সুন্দর, আমার বন্ধুর কান্নাও সুন্দর, আমার বন্ধু হাঁটলেও সুন্দর, আমার বন্ধু বসলেও সুন্দর, আমার বন্ধু কথা বললেও সুন্দর, আমার বন্ধু চুপ থাকলেও সুন্দর, আমার বন্ধু রাতের অন্ধকারেও সুন্দর, আমার বন্ধু দিনের আলোতেও সুন্দর, আমার বন্ধু পূর্ণিমার চাঁদের নিচেও সুন্দর, আমার বন্ধু অমাবস্যার কালো রাতেও সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠতম রাসূল আমাদেরকে দিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বলছে, আমি আপনাকে পরিপূর্ণ উত্তম চরিত্র, রূপে গুণে, চেহারায়, সৌন্দর্যে, আখলাকে, চরিত্রে আপনাকেই আমি সর্বশ্রেষ্ঠ করেছি।
আল্লাহ যেন চ্যালেঞ্জ করেছে পৃথিবীবাসী, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ করলাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে তোমার যদি সাহস কুলায়, কোন বেঈমান, কোন মুশরিক, কোন কাফের আমার বন্ধুর জীবনের উপরে 63 বছরের জিন্দেগিতে 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসাও, 1 সেকেন্ডের উপরে। আজ পর্যন্ত কেউ পারছে কেউ? তাইলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, আমরাও চাই, আপনারাও চান, আমরাও ভালোবাসি, আপনারাও ভালোবাসবেন। কিন্তু খোদার কসম বাপ, আবারও বলছি শেষবারের মতো, মনে আসছে মাশাআল্লাহ, শেষবারের মতো আবারও বলছি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল গুণে সর্বশ্রেষ্ঠ। কিতাবের মধ্যে লিখছে পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, সর্বোত্তম মানুষের আকৃতি ধরো, মনে করেন ধৈর্য, এটা একটা উত্তম গুণ কিনা? কথা বলে না। সাহসিকতা, এটা একটা উত্তম গুণ কিনা? তারপরে অপরের কল্যাণ করা, এটা উত্তম গুণ কিনা? এরকম যত উত্তম গুণ, সব উত্তম গুণকে যদি বলা হয়, হে গুণ, উত্তম গুণ, তুমি পরিপূর্ণ কেমন, এমন একটা আকৃতি ধারণ করো, তাহলে কিতাবে লিখছে প্রতিবারই যার আকৃতি আসবে তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়ায় যিনি সেরা তিনি মুহাম্মদ, হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাহাজ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ, জিহাদে যিনি সেরা তিনি মুহাম্মদ। আচে খুবা হামাদারাং তু তনহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লাখ নবীর যত গুণ আপনার মাঝে তালাশ করলে একজন আপনার মাঝেই সব খুঁজে পাই। আপনি একাই সব, আপনি একাই সব। সেই শ্রেষ্ঠতম রাসূলকে নিয়ে আপনি শুধুমাত্র একটা স্লোগান দিবেন আর একটা মিছিল করবেন, আর আপনি বছরে 1 দিন 2 দিন 1.5 দিন মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান করে সেই নবীকে আপনি একাত বেলা স্মরণ করবেন, খোদার কসম এটা ইনসাফ হয় না, এটা ইনসাফ না, ইনসাফ না। আরেকবার বাইবেন, আমরা এটাই বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়া আমরাও ভালোবাসি, কিন্তু আমরা ভালোবেসে প্রমাণ করি শুধু এতটুকু যে আমরা বিশ্বাস করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত 24 ঘন্টা মানা, নবীজির সুন্নাতকে অনুসরণ করা, নবীজির তরিকাকে অনুসরণ করা, এটাই নবীজির ভালোবাসা, এটাই নবীর মহব্বত, এটাই নবীর সুন্নাতের অনুসরণ। বলেন আলহামদুলিল্লাহ। এখানেই দ্বন্দ্ব, আর কিচ্ছু না। আমরা যত, আমরা কওমি মাদ্রাসার হুজুর, আমরা এই ফাঁস করলি টুপিওয়ালারা, আমরা এই পাঞ্জাবিওয়ালা, কওমি মাদ্রাসার হুজুর যা করে কয়, আমরা যে গাইল্লায় যারা, এই একটাই অপরাধ, আর কিচ্ছু না। আর নাইলে মনে আমার লোকে চলেন, আমি দেখাবো নবীকে আমরা ভালোবাসি কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা দুরূদ শরীফ পড়ি কিনা। আমরাও পীরের মুরিদ, আমাদের পীরেরও সবক আছে, সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়া, সন্ধ্যায় 100 বার পড়া। যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই ততবার দুরূদ পড়ে। যিনি আজকে 30 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াচ্ছেন, তিনি প্রতিদিন সবকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ শরীফ পড়ে না, তো উনি নবীর দুশমন হবে কেন? কথা বলেন না কেন? উনি নবীর দুশমন হবে কেন? ইনসাফ করে বলেন। জীবন বর্জমে আমি এই এখনো অজু করছি, তো এই এখনো মেসওয়াক করে আসছি অজু করে, তো জীবন ভর আমার জীবনে খোদার কসম, আমি সারা জিন্দেগিতে যদি কেউ আমার ফেরেশতাও যদি আমার আমলনামা দেখায়, তো আপনি দেখবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি টাকা দিয়া, আমার জীবনে আমি সবচেয়ে বেশি মেসওয়াক কিনছি। এখনো আজীবন আমি মেসওয়াক সবচেয়ে বেশি আমার ব্যাগে, যেই কোনো সময় 5টা 6টা মেসওয়াক থাকে, আমি মেসওয়াক কিনছি, গতকালকেও কিনছি। তাইলে জীবনভর যে মেসওয়াক করলো,
জীবন ভর যে দাড়ি রাখলো, দস্তরখান বিছায়া খানা খাইলো, যে তার স্ত্রীকে পর্দায় রাখলো, যে তার ছেলেটাকে হাফেজে কোরআন বানাইলো, যে তার মেয়েটাকে পর্দায় রাখলো, যার ঘরের বিবি বাচ্চা সবাই আল্লাহর কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী মেয়ে সবাই পর্দা করে, নিজে হারাম খায় না, সুদ খায় না, মানুষের উপরে ক্ষতি করে না, ও নবীর দুশমন হবে কেন? এই মুসলমান এত বোকা হলেন কেন? সে নবীর দুশমন হবে কেন বলে? এত বড় মিথ্যা কথা কেন বললেন? বলেন, আশিক তো বলা হয় তাজাউজুল হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সীমা ছাড়িয়ে যাওয়া, এটাকে বলে আশিক। তার মানে যার 24 ঘন্টার একটা নিঃশ্বাস নবীজির সুন্নতের খেলাফ, নবীর তরিকার খেলাফ, যার একটা নিঃশ্বাস মাটিতে পড়ে না, খোদার কসম তারে বলে আশিক। যে ভালোবাসায় সীমা ছাড়ায় গেছে, যে ভালোবাসায় সীমা অতিক্রম করে ফেলছে, তারে বলে আশিক। অথচ যেদিন আশিকের রাসূল কয় সেদিনও বিড়ি খায়, সেদিনও হালাল হারামের মিশ্রণ করে না। আপনি কেমনে আশিকের রাসূল? এত বড় মিথ্যা কথা কেমনে বলে? বলে হ্যাঁ, ফজরের নামাজে জামাতে দেখি না কেন? কথা বলেন না কেন? সাদওয়ানে কিতা করেন আশিকের রাসূল? ওই চাচা, আশিকের রাসূল চাচা, সাদওয়ানে যে টেলিভিশন দেখেন, কি খবর? বিড়ি খান দিয়ে আজকে 60 বছর। হ্যাঁ, সাদওয়ানে বইয়া কয় ও হাবি নবীর দুশমন। হ্যাঁ, আমনে আশিক, আমনে রেশকো বাইয়া বাইয়া পড়তে আছে, দুর্গন্ধে বিড়ির কাছে যাওয়া যায় না, আমনে আশিক। আচ্ছা আচ্ছা চাচা, ঠিক আছে, বাকি কথা হাসুর ময়দানে হবে। অহন আপাতত ভাত খাইতে থাকে, আল্লাহর রহমতে আমরাও ভাতে খাই, আপাতত ভাত তরকারি খান, চলে না গান, বেশি দূর যাইতে পারতেন না। আমি আমনে সব হাসুর ময়দানে যাব কিনা বলেন? সেদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, নবীর সামনে প্রমাণ হবে যে উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে এই জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ইজ্জত, সম্মানের জন্য সবচেয়ে বেশি কোরবানি, সবচেয়ে বেশি কলিজার খুন সাহাবায়ে কেরামের জামাতের পরে এই পৃথিবীতে কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম খুন পেশ করেছে বেশি 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 বেশি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রমাণ করতে রাজি আছি। একবারে বিএস সিএস আরএস দলিল খতিয়ান লইয়া আপনি কি কি চাইবেন? আইয়েন খতিয়ান চাইবেন, বিএস সিএস আরএস খুলবেন, আসেন এই পৃথিবীর ইতিহাস আমরা বাইর করি, চলেন চলেন। এই জন্য সাবধান মুসলমান, কোনোভাবে ইশকে রাসূলের নামে ধোঁকা খাবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণই নবীজির ভালোবাসা। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন না ঠিক কইলে হইতো না, এই কথাইটা কইতে হইবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, কোন অনুসরণ করতে হয় কইছি না, ভালোবাসলে কোন না কেন? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এবার আপনারা নিজে নিজে কর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমার অনুরোধ, ছেলেরা বাপ, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা আমার একদম কলিজার টুকরা, আমরা একবারে দিল থেকে যাদেরকে ভালোবাসি, যে কয়েকজন আলেম, ও আমাদের এমন মাওলানা, আমরাও এই মাওলানার বয়ান শুনি, সত্যি কথা। এই জন্য একটা ছেলেও আমি মুসাফা করব না একজনের সাথে, হাতে বাড়াইতাম না, কাজে দয়া করে হুড়াহুড়ি করলে লাভ হইতো না। আমি কারোর সাথেই মুসাফা করব না, আল্লাহর ওয়াস্তে। সবাই আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, আমাদের বয়সে ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাকে অনেক আদর করি, অনেক মহব্বত করি। অতএব প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে বসে আছে, এখন মাওলানা বয়ান করবে। মাওলানা সামান্য সময় বয়ান করে দোয়া করে দিলে এরপরে সবাই উঠবেন, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করেন না, বেশিক্ষণ দেরি হবে না। হ্যাঁ, আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় তারপরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ভালোবাসা, সুন্নাতের অনুসরণ দান করেন। আমিন। সুবহানাল্লাহ।